হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ওয়ার্কআপ জব টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়ার্কআপ জব প্রফেশনাল ওয়েতে ভেরিফাই করতে হয়, অর্থাৎ ওয়ার্কআপ জব অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন। এনআইডি কার্ড দিয়ে অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা দেখাবো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ার্কআপ জব ওয়েবসাইট। এই এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন। একটু নিচের দিকে স্ক্রল করুন। হ্যালো স্যার, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ নো লঙ্গার রিকোয়ার্ড ফর জব পোস্টিং, থ্যাংক ইউ। অর্থাৎ আপনি জব পোস্টিং যদি করতে চান তাহলে অবশ্যই আপনার এই ভেরিফিকেশনটি করতে হবে। এরপর নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যালেন্স, আর্নিং ব্যালেন্স। অর্থাৎ এখানে যদি প্রেস করেন তাহলে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো সিলেক্ট ব্যালেন্স আর একটা হলো ডিপোজিট ব্যালেন্স। অর্থাৎ আপনি যে আর্নিং ব্যালেন্স ইনকাম করে থাকেন সেখান থেকেও আপনি ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করতে পারবেন এবং ডিপোজিট করেও ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করতে পারবেন। ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করতে গেলে আপনাকে $2 অর্থাৎ ইউএস এর $2 ডিপোজিট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ থ্রু ইউএসডি, অর্থাৎ $2 আপনাকে চার্জ দিতে হবে। যেহেতু আমি আপনাদেরকে ফ্রিতে করে দেখাবো, অর্থাৎ আমার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে দেখাবো, তাই আমাদের কোনো চার্জ দিতে হবে না। এজন্য আপনাকে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। ওকে, এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আমরা এখন ম্যানুয়ালি করে দেখাবো। অ্যাটেনশন প্লিজ, এখানে তথ্যগুলো দেওয়া আছে কিভাবে আপনি ভেরিফাই করবেন। এক নম্বর দেওয়া আছে ইমেজ সিলেকশন, ডোন্ট ইউজ কপি ইমেজ, অর্থাৎ কোনো রকম কপি করা ইমেজ চলবে না। এর ডকুমেন্ট সেকশন, ডোন্ট আপলোড ফেক অর এডিটেড ডকুমেন্ট, কোনো এডিট করা ছবিও চলবে না, কোনো ডকুমেন্ট এডিট করা চলবে না। একবার অরিজিনাল যে ছবিটা সেটাই আপনাকে সাবমিট করতে হবে। এতে ভেরিফিকেশন ডকুমেন্ট অলওয়েজ ইউজ রিয়াল অ্যান্ড ক্লিয়ার ইমেজ ফর ভেরিফিকেশন, অর্থাৎ যা যা আমরা এখানে সাবমিট করব, যে কাজগুলো করব সম্পূর্ণই রিয়াল হতে হবে। কোনো রকম এডিট করা ছবি বা কোনো কাগজপত্র দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না, তাতে আপনি উইথড্র দিতে পারবেন না। তো যাই হোক, এরপর নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভেরিফাই কার্ড, অর্থাৎ আপনি কি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন। এই যে এখানে ড্রপ ডাউন আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই ইন্টারফেস গুলো শো আপ করবে। এক নম্বর দেখতে পাচ্ছেন আইডি কার্ড, অর্থাৎ আমরা যেটা এনআইডি কার্ড বলি, জাতীয় পরিচয়পত্র, এটাতে করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন পাসপোর্ট, পাসপোর্ট দিয়ে করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধনের কাগজ দিয়েও আপনি করতে পারবেন। তো এখন আমি আপনাদের করে দেখাবো আইডি কার্ড দিয়ে, অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে। এনআইডি কার্ড দিয়ে করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, অর্থাৎ গোল বৃত্ত, এর উপরে এই যে প্রেস করুন, একটা টিক মার্ক দিয়ে দিন, তাহলে এই বক্সে এই আইডি কার্ড শো আপ করলো। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নাম আছে, যে যে অক্ষর আছে সেই অক্ষর দিয়ে কিন্তু নামটা লিখতে হবে। যদি কোনো রকম কোনো অক্ষর চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ভেরিফাই করা যাবে না। আপনার এনআইডি কার্ডে যদি ভুল থাকে তাহলে ভুলই লিখতে হবে। তো আমি আবার নাম দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, ইওর কার্ড নাম্বার, এই বক্সে আপনার এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। এই যে কার্ডের প্রথম পেজে যেখানে আপনার নাম রয়েছে, এই যে একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজ, অর্থাৎ এখানে প্রেস করার পর আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে, অথবা আপনি কম্পিউটার করলে আপনার ডিভাইসের ফোল্ডারে নিয়ে যাবে। সেখান থেকে আপনার ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে ফ্রন্ট সাইড, অর্থাৎ সামনের সাইডের ছবিটা এখানে সিলেক্ট করতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড, অর্থাৎ পিছনের সাইডের ছবিটা এই জায়গায় দিতে হবে। তো ছবি দেওয়ার জন্য এই যে সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজ, এই ক্যামেরা অপশন, এর উপরে প্রেস করুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কার্ডের প্রথম পেজ যেখানে আপনার নাম রয়েছে, অর্থাৎ ফ্রন্ট সাইড, সেই ছবিটা উঠিয়ে এখানে ক্লিক করবেন। এই যে সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজ, এই আইকনে ক্লিক করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবে। এরপর আপনার এনআইডি কার্ডের সামনের সাইডটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কার্ড আপনার হাতে নিয়ে আপনার মুখ সহ পিক তুলবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে আপনি একটা ছবি উঠাবেন বুক বরাবর, মাথা থেকে বুক বরাবর, যাতে করে আপনার ছবিটাও স্পষ্ট দেখা যায় এবং আপনার এনআইডি কার্ডের ছবিটাও স্পষ্ট দেখা যায়, এনআইডি কার্ডের নাম্বারটাও দেখা যায়। যদি স্পষ্ট দেখা না যায় সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই কমপ্লিট হবে না। তাই অবশ্যই ছবি তোলার সময় আপনি স্পষ্ট করে ছবি তুলবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন, এই যে এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমার তথ্যগুলো, অর্থাৎ আমার এনআইডি কার্ডের তথ্যগুলো গোপন রাখার জন্য আমি এগুলো স্কিপ করে সরাসরি সাবমিট অপশনে চলে আসলাম। ওকে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য তৈরি হবে, অর্থাৎ ওয়ার্কআপ জব টিমের কাছে আপনার এই মেসেজটা চলে যাবে আপনি যে সাবমিট করেছেন। তারপর ওয়ার্কআপ টিম এটা দেখার পরে রিভিউ করার পরে অ্যাপ্রুভ করবে। এতে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। যারা এনআইডি কার্ড দিয়ে এই ছবি তোলার ঝামেলা এই সমস্ত কাজ করতে চাচ্ছেন না, সরাসরি টাকা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন, তারা উপরে ইনস্ট্যান্ট পেমেন্ট এই অপশনে গিয়ে $2 ডিপোজিট করে ভেরিফাই করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।